কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 6 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তো তোমাদের যাদের মেন সাবজেক্টে অর্থাৎ ডিএসসি সাবজেক্টে এডুকেশন রয়েছে, তো ডিএসসি এডুকেশনের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব। তো আমি তোমাদের জন্য লাস্ট মিনিট মাত্র কয়েকটা প্রশ্ন রেডি করেছি সাজেশন হিসেবে। তো যে প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো করে পড়ে গেলে এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং তোমাদের কথা মতো আমরা এই সাবজেক্টে সাজেশনের পিডিএফও রেডি করেছি। পিডিএফটা প্রাইসও খুবই কম রাখা হয়েছে, মাত্র 49 টাকা। তো যারা নেবে সেটাও নিয়ে নিতে পারবে। কিভাবে নেবে সেটাও এই ভিডিওতে বলে দেবো, কেমন? তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, তোমাদের কিন্তু ডিএসসি এডুকেশনে অনেকগুলো টপিক রয়েছে। তো তোমরা অনেকেই যে টপিকটা নিয়ে পড়ছো বেশিরভাগ স্টুডেন্ট, সেটা হচ্ছে নির্দেশনা ও পরামর্শ দান। তো এই টপিকটা নিয়ে তোমরা যারা পড়ছো এই টপিকের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব, কারণ তোমরা এই টপিকের কথাই বলেছিলে আমাকে, ঠিক আছে? তাহলে এবার এই টপিকটা যারা নিয়েছো, তো এই টপিকের প্রশ্নগুলি তোমরা প্রত্যেকে এবার দেখে নাও। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ব্যক্তিগত নির্দেশনার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এই নির্দেশনা কোনো একজন শিক্ষার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয়তা লেখো। পরবর্তী প্রশ্ন ব্যক্তিগত ও বৃত্তিগত নির্দেশনার পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন শিক্ষাগত নির্দেশনার ক্ষেত্রে মনোভাব, আগ্রহ ও ব্যক্তিত্বের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন ঐচ্ছিক পরামর্শদানের অর্থ, বৈশিষ্ট্য এবং কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন কোনো একজন পরামর্শদাতার মধ্যে কোন কোন গুণাবলী থাকা প্রয়োজন বলে তুমি মনে করো। পরবর্তী প্রশ্ন প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীর জন্য নির্দেশনার প্রয়োজনীয়তা লেখো। পরবর্তী প্রশ্ন বুদ্ধিদীপ্ত ও ধীর গতি সম্পন্ন শিক্ষার্থীর প্রকৃতিগত পার্থক্য লেখো। তো দেখো, এখানে যে প্রশ্নগুলি দেখছো এই প্রশ্নের আমরা সাজেশনের পিডিএফ তৈরি করেছি, ভিডিওর শুরুতেই বলেছিলাম। তো সেই পিডিএফটার মধ্যে তোমরা কি কি পাবে? 2, 5, 10 প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবে। সাজেশনে যা প্রশ্ন দেখছো এখানে তো একটা করে প্রশ্ন রাখা হয়েছে, তবে আমাদের যে পিডিএফটা তৈরি করা হয়েছে সেখানে প্রশ্নগুলি 2-3টে করে অথবা দেওয়া আছে, কারণ অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন ঘুরিয়ে আসে, এই কারণে তোমরা উত্তর করে আসতে পারো না। তাই তোমাদের সুবিধার্থে প্রশ্নগুলির আরও অনেকগুলো অথবা দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে পয়েন্ট করে করে একদম সহজ ভাষায় লেখা আছে। তো যারা নেবে অবশ্যই নিয়ে নিতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে SMS করে তোমরা প্রত্যেকেই পিডিএফটা সংগ্রহ করে নেবে। পিডিএফটার প্রাইস রাখা হয়েছে মাত্র 49 টাকা, যেটাকে তুমি বাজার চলতি কোনো বইও পাবে না এবং কোথার থেকেও এই প্রাইসে পিডিএফও পাবে না, ঠিক আছে? যেহেতু তোমরা আমার কাছে লাস্ট স্টুডেন্ট, তো তোমাদের এই পরীক্ষা হলে তোমাদের অনেকের কলেজ কমপ্লিট হয়ে যাবে, তাই তোমাদের সুবিধার্থে লাস্ট ইয়ার হিসেবে আমি সাজেশনের পিডিএফটা প্রাইস খুবই কম রেখেছি। তাই যারা নেবে অবশ্যই নিয়ে নেবে, কেমন? এবার আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে নির্দেশনার ক্ষেত্রে CRC এর গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন শিক্ষাগত নির্দেশনা বলতে কী বোঝো, এর প্রকৃতি বা বৈশিষ্ট্য ও কার্যাবলী বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নটা 10 নম্বর হিসেবে পড়তে হবে, কারণ পরীক্ষাতে প্রশ্ন 5 নম্বরের হিসেবেও দিতে পারে, যে বৈশিষ্ট্য দিতে পারে বা কার্যাবলী বা গুরুত্ব দিতে পারে, ঠিক আছে? তো সেইভাবে প্রশ্নটা পড়ে রাখবে। পরবর্তী প্রশ্ন বৃত্তিমূলক নির্দেশনা দানের বৈশিষ্ট্য এবং কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন নির্দেশনা সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন প্রত্যক্ষ পরামর্শ দানের ধাপগুলি লেখো। পরবর্তী প্রশ্ন পরামর্শ দান বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য বা প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন শিখন ও পরামর্শ দানের মধ্যে পার্থক্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন শিখন ও নির্দেশনা দানের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন নির্দেশনা দান এবং পরামর্শ দানের মধ্যে পার্থক্য লেখো। তো যে কোনো একটা পার্থক্য কিন্তু এর মধ্যে থেকে অবশ্যই পেয়ে যাবে পরীক্ষাতে, কেমন? পরবর্তী প্রশ্ন প্রবণতা ও আগ্রহের মধ্যে পার্থক্য লেখো। তো এখানে যে প্রশ্নগুলি দেখবে এর মধ্যে থেকে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে, কারণ এই প্রশ্নগুলি এবার পরীক্ষাতে আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। আর যে প্রশ্নগুলি পড়া হয়নি, পরীক্ষার এখনও প্রায় 20 দিন মতো বাকি রয়েছে, 20 দিনের বেশি বাকি রয়েছে। তো যারা পিডিএফ নেবে অবশ্যই পিডিএফটা নিয়ে পড়া শুরু করে দিও। আর যাদের কাছে বই রয়েছে বইতে এই প্রশ্নগুলি দাগিয়ে পড়তে থাকো, এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে, কেমন? পরবর্তী প্রশ্ন রয়েছে ব্যক্তি সত্তার সংরক্ষণ কাকে বলে, ব্যক্তি সত্তার সংরক্ষণের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন প্রত্যক্ষ পরামর্শ দানের অর্থ, বৈশিষ্ট্য এবং কার্যাবলী ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন অপ্রত্যক্ষ পরামর্শ দানের অর্থ
বৈশিষ্ট্য এবং কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রতিভাবান শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, পিছিয়ে পড়া শিক্ষার্থী কাদের বলা হয়? এদের প্রকৃতি কেমন? পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কিভাবে চিহ্নিত করা যায়? তো এই ছিল তোমাদের ডিএসসি এডুকেশনের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের মাত্র কয়েকটা প্রশ্ন। এখানে বেশি প্রশ্ন রাখা হয়নি, 20 থেকে 21টা মতো প্রশ্ন রয়েছে। আশা করব এত কম, তোমরা যেখানে টিউশন পড়ে সেখানেও হয়তো এত কম প্রশ্ন লেখাই নেই। তোমাদের লাস্ট মিনিট আমি প্রশ্নের পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছি। তো এগুলো পড়ো, এগুলোর মধ্যে কমন পেয়ে যাবে। এবং তোমরা যে সমস্ত স্যার বা ম্যাডামের কাছে পড়ো তারা যে সমস্ত প্রশ্ন লিখিয়েছেন সেগুলোও কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে, কেমন? তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও। এবং যারা পিডিএফ নেবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এসএমএস করে পিডিএফটা সংগ্রহ করে নেবে। এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। ওকে, তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।